তো ভালো কথা বলার জন্য, যদি এই বাণীকে মন্দ কথা বলে নষ্ট করে দেই, ভগবান আর দ্বিতীয়বার বাণী দেবে না, আর দেবে না। প্রত্যেকের কাছে গণা শব্দ আছে, আমাকেও গণা শব্দ দিয়েছে, যে সারা জীবনে এতটা শব্দ অক্ষর তোমাকে দেওয়া হলো। যদি সেইগুলোকে ব্যর্থ আমরা নষ্ট করে দেই, তো শব্দ কমে গেল। শঙ্কর ভগবান মাতা পার্বতীকে বলছেন কি যেই বাণী ভগবানের কথা ছাড়া ব্যর্থ কথাতে নষ্ট করে দেয়, তাদের বাণী শক্তি নষ্ট হয়ে যায়। আর যেই কথা ভগবানের চরণে নিবেদন করে, ভগবানের কথা বলে, তাদের বাণী শক্তি দ্বিগুণ দ্বিগুণ বাড়ে। ওদের বাণী শক্তিকে বাড়াতে হয়। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, অজামিল দিব্য দশম স্কন্ধের পাঠ করলেন আর দিব্য ভগবত লোকে প্রস্থান করলেন। তারপরে জিজ্ঞাসা করলেন, ওই যে প্রাচীন মহির 10 প্রচিতাগণ পুত্র ছিলেন, তো ওনাদের বিবাহ হলো এবং তাদের একটি মাত্র পুত্র হলো, যার নাম প্রাচেতন দক্ষ। ইনি হচ্ছেন সেচ, যে দুই দিকে বয়ে যায়, এই দিকেও বইছে, ওই দিকেও বইছে। তো পরস্পর আলোচনা করলেন, মহারাজ এরকম নদী তো কোনোদিন দেখি নাই, যে দুই দিকে বয়ে যায়। মহারাজ বলতে তো পারবো না। আচ্ছা বলো তো, এমন কোন ছিদ্র যার মধ্যে প্রবেশ করলে আর কোনোদিন বেরোনো যায় না? মহারাজ বলতে পারবো না। আচ্ছা বলো তো, এমন কোন বিচিত্র রাজহংস যে বিচিত্র ভাষাতে কথা বলে? নেই মালুম। আপনি বলুন। বলি এরকম তো বলবো না, আমাকে গুরু বানাও। এখন 10,000 সেই প্রাচেতন দক্ষের পুত্রগণ নারদ মুনিকে গুরু বানালেন। বলে মহারাজ তাহলে এবার বলুন। বলছে, জানো দুই দিকে বয়ে যায় এমন নদী হচ্ছেন মায়া। একদিকে সৃষ্টি করছে আর একদিকে সংহার করছে। হ্যাঁ ঠিক ঠিক বলেছেন। আর ছিদ্র কি? বলছে মুখ্য রূপী এমন একটি ছিদ্র, যার মধ্যে প্রবেশ করলে না তো জন্ম হয় না মৃত্যু হয়। বাহ, ঠিক। আর রাজহংস কি? বলে শাস্ত্র বলে এক, অর্থ তার আরেক বেরোয়। যতক্ষণ অনুভবীর কাছে না বসা হবে, সেই শাস্ত্রের যথার্থ মর্মার্থ বোঝা যাবে না। ঠিক। তাহলে আপনি তো গুরু হয়েছেন, বলুন কি করবো? যা, তোমরা ভগবানের ভজন করো। 10,000 বালকগণকে তিনি সন্ন্যাসী বানিয়ে দিয়েছেন। সব ডোর কপিন পরে একটা করে কমণ্ডলু নিয়ে আর একটা করে লাঠি নিয়ে যাচ্ছেন। ওই ছোট ছোট সব 10,000। এখন প্রাচেতন দক্ষ দেখি বলে, সর্বনাশ, এ তো আমারই পুত্র, এরা কোথায় যাচ্ছে? বলছে আমরা সকলে সন্ন্যাসী হয়ে গেছি। খুব রেগে গেছে। কে সন্ন্যাস দিয়েছে? নারদ। যদি একবার পাই তাকে দেখবো ভালো করে। আবার সবলাশ্য 1,000 পুত্র হলো। নারদ মুনি সেই 1,000 পুত্রকেও বাবাজি বানিয়ে দিয়েছেন। এই করে 11,000 পুত্রকে প্রাচেতন দক্ষের আর সকলকে বাবাজি বানিয়ে দিয়েছে। এখন তো প্রাচেতন দক্ষ ব্রহ্মার কাছে এসে উপস্থিত, মহারাজ এবার কি হবে? আপনি তো সৃষ্টি করতে বলেছেন, নারদ সকলকে বাবাজি বানিয়ে দিয়েছে, এবার কি হবে? বলছে আপনি একটা কাজ করুন, কন্যা সৃষ্টি করুন। তো তিনি 60টি কন্যা সৃষ্টি করলেন। তো নারদ মুনি নারীর কাছে যায় না, দূরে দূরে থাকে। আর মনে মনে ভাব, সম্পর্কে তো আমারই ভাই প্রাচেতন দক্ষ, যদি তার মতিটাকে একটু পরিবর্তন করি, তাকেও যদি বাবাজি বানাতে পারি তাহলে ভালো হবে। এসে উপস্থিত, নারায়ণ নারায়ণ নারায়ণ। আচ্ছা এসেছো, তোমারই কথা তো মনে মনে ভাবছি, খুঁজে পাচ্ছিলাম না তোমাকে।
তুমি আমার 11,000 পুত্রকে বাবাজি বানিয়ে দিলে, যারা পিতৃ ঋণ, ঋষি ঋণ, কুটুম্ব ঋণ, অতিথি ঋণ, দেব ঋণ, এই ঋণ থেকে মুক্ত হতে পারে নাই, আর তুমি সকলকে বৈরাগী বানিয়ে দিলে। যাও, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি কোথাও এক জায়গায় স্থির দাঁড়াতে পারবে না। এখন নারদ মুনি হাসতে আরম্ভ করেছেন। বিষয় ভোগ করলেই যে বিষয়কে ছাড়া যায়, এটা সকলের পক্ষে সম্ভব নয়। ঠাকুর মহাশয় বলছেন, বিষয়াং বিদূষিতাং বিষম, বিষয়কে বিষ বলে। ভবসাগরে ঢুকে আর ডুব দিয়ে আপনি তটে এসে যাবেন, এ কেবল সৌভরী ঋষি করতে পেরেছেন, সকলে পারবে না। অভিশাপ দিয়ে দিলেন। তো নারদ মুনি মনে মনে ভাবছেন, ভালোই হয়েছে, ভগবানের নাম কীর্তন করব, করতাল বাজাবো, বীণা বাজাবো, ঘুরে বেড়াবো, কি আছে ভবঘুরের মতো। একদিকে কালকন্যা জরা আমাকে অভিশাপ দিয়েছে যে আমার সঙ্গে কেউ বিবাহ করবে না, আমি আজীবন ব্রহ্মচারী, আর তুমি অভিশাপ দিলে ঘুরে বেড়াবো, তো নিরন্তর ঘুরে বেড়াবো ব্রহ্মচারী স্বরূপে, আর ভগবানের ভজন করতে করতে, হরি নাম কীর্তন করতে করতে বেড়াবো। সেই থেকে নারদ মুনি না কোথাও এক জায়গায় স্থির থাকতে পারেন না, সব সময় ঘুরে বেড়ান। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, ইনারই এক কন্যার বিবাহ হয় কশ্যপের সঙ্গে। সেই কশ্যপের কন্যা হচ্ছে রচনা। এই রচনার বিবাহ হয় ঋষি ত্বষ্টার সঙ্গে। আর ঋষি ত্বষ্টার পুত্র হচ্ছেন বিশ্বরূপ এবং সন্নিবেশ ব্রহ্ম। তো একদিন তো দুর্বাসা ঋষি খুব প্রসন্ন হলেন, বা দেখো তো আমায় কত সম্মান করেছে। তো নিজের প্রসাদী মালা তিনি ইন্দ্রকে দিলেন। ইন্দ্র করল কি, তার প্রিয় ঐরাবত হস্তি তার সুরের মধ্যে দিয়ে দিলেন। ভালোবাসে ঐরাবত হস্তিকে। এখন ঐরাবত হাতি কি জানে, সে তো পশু জাতি, সে কি ওই মালার মহত্ব জানে? সে করলো কি, সুন্দর সুগন্ধ পুষ্পের মালা পেয়েছে, পাইরেতের মালার পুষ্প পেয়েছে, তো সে কি করেছে, একবার আকাশে ছুঁড়ে একবার মাটিতে মারে, আবার তাকে ছিঁড়তে আরম্ভ করেছে, পায়ের দ্বারা পিষতে আরম্ভ করেছে। দুর্বাসা ঋষি সামনে দাঁড়িয়ে আছে, সে তো খুব ক্রুদ্ধ হয়ে গেল। আচ্ছা, আমি ভালোবেসে ইন্দ্রকে আমার প্রসাদী মালা দিলাম, আর সে একটা পশুকে দিল যে এই মালার মহত্ব জানলো না, তাকে ছিঁড়ে ফেললো। এত অভিমানী! হে ইন্দ্র, যাও, তোমাকে অভিশাপ দিলাম, তোমার সর্বস্ব চলে যাবে। যখন ইন্দ্রকে এই প্রকার অভিশাপ দিলেন, ভয় পেয়ে গেলেন। সুখদেব মহারাজ বলছেন, হে রাজন, একবার এইরকম ঘটনা, যখন বৈষ্ণব অপরাধ যে কখন হয়ে যায় বোঝা যায় না, জানতে অজান্তে হয়ে যায়। এইরকমই একবার ঘটনা ঘটে গেল, যখন দেবরাজ ইন্দ্র সমস্ত উর্বশীর দ্বারা উর্বশীদের নৃত্য করছে সভাতে, আর সুরা পান করে সকলেই মত্ত, বা কি সুন্দর নৃত্য হচ্ছে দেখো তো। আচ্ছা, এমন সময় না দেবগুরু বৃহস্পতি এসে উপস্থিত। ইন্দ্র মনে মনে ভাবছে, গুরুদেব এখন এসেছে, সময় নাই, বেসময় এসে গেছে, এখন যদি আমি উঠে দাঁড়াই, সম্মান করি, তাহলে তো কি সুন্দর গান বাজনা হচ্ছে, উর্বশী নৃত্য করছে, এসব নষ্ট হয়ে যাবে। তিনি দেখেও দেখলেন। গুরুদেব তো অন্তর্যামী, বুঝতে পেরে গেছেন, ওহো, তাহলে আমার দরকার নেই, তাই না? ওইখান থেকে চলে গেলেন। গুরু বল শূন্য। গুরুদেবের বল থাকলেই তবেই তো বলবান। গুরুদেব রুষ্ট হয়ে গেলেন। যতক্ষণ যজ্ঞেতে গুরুদেব আহুতি দিতেন, তবেই দেবতাগণ ভোজন করে, শক্তি পায়। ওই জন্য বলে না, ইন্দ্রায় বসক। এই যজ্ঞেতে আহুতি যখন দেওয়া হয় না, তারা এই অগ্নির দ্বারায়, এই হোমের দ্বারায় দেবতাগণ
ভোজন করে। এখন গুরুদেব তো চলে গেলেন, হোম করবে কে, যজ্ঞ করবে কে, আহুতি দিবে কে? শক্তি তো শূন্য হয়ে গেল। ভগবানের কাছে এসে উপস্থিত, প্রভু কি করা যায়? তোমাদের প্রতি গুরুদেব অসন্তুষ্ট, গুরুদেব এখন তোমরা খুঁজে পাবে না, তাহলে কি হবে? বলে পুরোহিত নতুন তৈরি করো। সে কে হবে? ঋষি দ্রষ্টার পুত্র বিশ্বরূপকে স্বীকার করে এসে উপস্থিত বিশ্বরূপকে গুরু বানালেন, পুরোহিত গুরু। আর বিশ্বরূপের তিনটি মাথা, একটি মস্তককে দ্বারায় সোমরস পান করতেন, একটি মস্তকে সুরা পান করতেন, আর একটি মস্তকের দ্বারা ভোজন করতেন। আর তিনি যখন ওই যজ্ঞে আহুতি দিচ্ছেন, যেহেতু মা তুল সম্বন্ধ, তো অসুরগণের সঙ্গে মামাতো সম্বন্ধ, তো জোরে জোরে তো দেবতাগণকে আহুতি দিচ্ছেন, আর গোপনে গোপনে দৈত্যদিকেও আহুতি দিচ্ছে। এই কথা যখন ইন্দ্র জানতে পারল, সঙ্গে সঙ্গে খড়গটা হাতের মধ্যে নিয়ে আর বিশ্বরূপের শিরচ্ছেদন করলেন। ব্রাহ্মণ হত্যার পাপ হয়ে গেল। দ্রষ্টা ঋষি বড় ক্রুদ্ধ হয়ে গেল, দুরাচারী, আমার পুত্রকে কোনো দোষ নেই, অপরাধ নেই, তাকে এই প্রকার তার বধ করলো, আমি প্রতিশোধ নেব। এখন ব্রাহ্মণ হত্যার পাপ থেকে তো নিষ্কৃতি পেয়েছে, কিন্তু দ্রষ্টা ঋষির কাছ থেকে আর পিছন ছাড়াতে পারলেন না। তিনি যজ্ঞ আরম্ভ করলেন। সেই যজ্ঞের মধ্যে এমন ভাবে আহুতি দিচ্ছেন, তামসিক যজ্ঞ। আর এই যজ্ঞেতে দ্রষ্টা ঋষির তামসিক পুত্র জন্মগ্রহণ করলো। মন্ত্রের মধ্যে একটু ত্রুটি হয়ে গেল। ইন্দ্র সত্তর বিভর্দশ্রম, এই মন্ত্রটি কোথায় লঘু, কোথাও উচ্চ তীব্র ভাব উচ্চারণ হয়, সেখানে ভুল হয়ে গেল। ইন্দ্র শত্রু হবে কি ইন্দ্রের শত্রু হয়ে গেল। বিশাল কায় বৃত্রাসুরীর জন্ম হল। পিতা মহারাজকে প্রণাম করলেন, বাবা কি আদেশ বলো? তোমার ভাইয়ের প্রতিশোধ নিতে হবে তোমাকে। আচ্ছা। সঙ্গে সঙ্গে হাতে খড়গ নিয়ে আর ইন্দ্রপুরীতে আক্রমণ করলেন। ইন্দ্র দেবতাগণ এই বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধ করে আর পারছে না, আর পারছে না, প্রায় পরাস্ত। সকলে ইন্দ্রপুরী ত্যাগ করে ভগবানের কাছে এসে উপস্থিত, প্রভু এই বিশাল অসুর এসেছে, এর সঙ্গে তো যুদ্ধ করা যাচ্ছে না। ভগবান বলছে, শোনো, দধীচি ঋষির অস্থির দ্বারা যদি বজ্র নির্মাণ করা যায়, তবেই এই বৃত্রাসুরের প্রাণান্ত হবে। দেবতাগণ দধীচি মুনির আশ্রমে এসে উপস্থিত। কি করে মাগা যায় বলুন তো, যে আপনার অস্থিগুলো দেন আমাকে? কি বলা যায়? উপায় নেই। যখন চোখ খুলে দেখেন দেবতাগণ এসেছেন, বলুন কি উপায়, কি সেবা করতে পারি? বলছে, মহারাজ বড় বিপদে পড়েছে। কি হয়েছে? বৃত্রাসুর এসেছে মহারাজ। ভগবান বলেছেন, আপনার অস্থির দ্বারা যদি বজ্র নির্মাণ করা যায়, তবেই এই বৃত্রাসুরের প্রাণান্ত হবে। তো দধীচি ঋষি এক মুহূর্ত প্রতীক্ষা করলেন না, তৎক্ষণাৎ দেহকে ত্যাগ করে বলছে, হ্যাঁ অবশ্যই, অধ্রুব শরীরে যদি ধ্রুবপদ পাই, তবে সে কর্ম ছাড়ি কেন অন্য কর্মে ধাই? আর এই শরীরটা তো আজ আছে, কাল ছাই হয়ে যাবে। যদি এই দেহের দ্বারাই জগতের কল্যাণ হয়, তো কেন ত্যাগ করবো না? সঙ্গে সঙ্গে সেই দেহের তার থেকে অস্থি নির্মাণ করে বজ্র তৈরি করা হলো, বিশ্বকর্মা তৈরি করলেন। আর ভগবানের সম্পূর্ণ শক্তি সেই বজ্রের মধ্যে আছে। যখন বজ্র হাতে নিয়ে বৃত্রাসুরের সামনে এসে উপস্থিত হয়েছেন, বৃত্রাসুর বলছে, হে ইন্দ্র, আমি তোমাকে বধ করে এক তো আমার ভাইয়ের বধের প্রতিশোধ নেব, দ্বিতীয় ব্রাহ্মণ হত্যার প্রতিশোধ নেব, তৃতীয় গুরু হত্যার প্রতিশোধ নেব। কিন্তু বড় আশ্চর্যের বিষয়, যখন না
বৃত্রাসুরের দৃষ্টি পড়ে গেল সেই বজ্রের দিকে, সঙ্গে সঙ্গে তার ভগবত স্মৃতি এসে গেল। আর এমন ভাবে স্তুতি করেছেন, এইরকম স্তুতি ইতিপূর্বে কেউই করতে পারে না। বৃত্রাসুর ভগবানকে বলছেন, হে প্রভু, अहम हरे तव पादैकमूलम दासानुदासो भवितास्मि भूयः मनस्मरेता सुपतेर्गुणांस्ते गृणीत वा कर्म करोतु कायः। हे प्रभु, তোমার দাস হওয়ার তো আমার যোগ্যতা নেই, কিন্তু আমি তোমার দাসানুদাস হতে চাই। এই মনের দ্বারা তোমার কথা, তোমার ভক্তির কথা চিন্তন করতে চাই। এই দেহের দ্বারা আমি তোমার সেবা, তোমার ভক্তের সেবা করতে চাই। ভগবান বৃত্রাসুরের কথা শ্রবণ করে সঙ্গে সঙ্গে প্রসন্ন হয়ে গেল। বাহ, কি চাও বলো তুমি আমার কাছে? স্বর্গ চাও, রসাধিপতি হতে চাও, না ব্রহ্মপদ চাও বলো, না মুক্তি চাও? তুমি যা চাইবে তুমি সেটাই পাবে, বলো কি চাও? বৃত্রাসুর বলছেন, প্রভু আমার তো কিছু চাই না, কিচ্ছু চাই না। আমি স্বর্গও চাই না, আমি রসাধিপতি হতে চাই না, আমি ইন্দ্র হতে চাই না, আমি ব্রহ্মাও হতে চাই না, আমি এমনকি মুক্তিও চাই না। সকলের শুনে অবাক যে ভগবান বলছেন এগুলো চাই তো তুমি নিয়ে নাও আমার কাছ থেকে। বৃত্রাসুর প্রণাম করে বলছে, প্রভু আমার কিচ্ছু চাই না। কি চাও তুমি? समंजसत्वां विरहय्य कांक्षे। हे प्रभु, আমি তো কেবলমাত্র তোমার বিরহ চাই। সকলে শুনে এটা আবার কেমন চাওয়া হলো? বিরহ বোঝায়, বিরহ চাই। বিরহ মানে বিচ্ছেদ। কেমন বিরহ চাও তুমি? अजात पक्षा इव मातरखगाः। প্রভু, ওই যে গাছের ডালে যে পাখির বাচ্চাগুলো থাকে না, যাদের পাখা এখনো গজায় নাই, যখন পাখিটা উড়ে গেছে দানা পানি নেবার জন্য, ওই পাখির বাচ্চাগুলি খুব চিৎকার করে। তো হে প্রভু, আপনাকে প্রাপ্ত করার জন্য আমি ওই রকম চিৎকার করতে চাই, ছটফট করতে চাই। তো ভগবান বলছে, শোনো, ও তো ভয়ে চিৎকার করছে, মা নাই তো, ওই পাখির বাচ্চাগুলো খুব ভয়ে চিৎকার করে, যাতে কোনো ব্যাধ না এসে নিয়ে যায়। যখন মা এসে গেল তখন তো আর পাখির বাচ্চাগুলো চিৎকার করে না। তাহলে তুমি চিৎকার করবে যখন আমার সঙ্গে সাক্ষাৎকার হয়ে যাবে, তখন তো তুমি আর চিৎকার করবে না। তাহলে প্রভু এইটা ছাড়ে দেন, তাহলে আমাকে এই বিরহটা দেন। স্তন্নম যৎসা যথা বৎসতরা ক্ষুধার্তা। যখন বাছুর খুব ক্ষুধাতে ছটফট করে না, প্রভু দুগ্ধ পানির ছলিতে, সেরকম আমাকে ওই বিরহ দেন, বাছুরের মতন ছটফট করব। তো ভগবান বলেন, শোনো, বাছুর তো ক্ষুধাতে ছটফট করছে, দড়িটা যেমনি খুলে দেওয়া হবে না, দুগ্ধ পান করে একদিকে গোমাতা থাকে, একদিকে বাছুর থাকে, কই এখন তো ছটফট করে না, এখন তো লাফঝাপ করে না। তুমি আমাকে পাওয়ার জন্য ছটফট করবে, আর যেমনি আমি তোমার কাছে প্রাপ্ত হয়ে যাব, তুমি তো আর ছটফট করবে না, আমাকে ভুলে যাবে।
তাহলে প্রভু আমাকে এই বিরহটা দেন। প্রিয়ম প্রিয়েবং বিশুতং বিষণ্ণা মনোরবিন্দাক্ষ দিদৃক্ষতে ত্বাম। আর সম্বোধনগুলি কত সুন্দর করছেন, হে অরবিন্দাক্ষ, হে পদ্মপলাশাক্ষ। প্রভু আপনি আমাকে এই বিরহটা দেন। প্রিয়া প্রিয়তম দুজনেই খুব ভালোবাসে, বিবাহ হয়েছে তো এখন প্রিয়তম বিদেশ যাবে, তো প্রিয়াকে বলছে শোনো আমি তো একটু বাইরে যেতে হবে, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, আমি কি করে থাকবো বলো? বলে বেশি দিন নয়, 5 দিন পরে ফেরত আসবো। এখন যে প্রিয়া না সে গুনতে জানে না, 1 2 3 করে গুনতে জানে না। 5 দিন কাকে বলে? তুই 5 জানো না? বলছে না। দেয়ালের মধ্যে 5টা দাগ দিয়েছে, সকালবেলা হয়নি একটা দাগ মুছে দিই, যখন অন্তিম দাগটা তুমি মুছে দেবে সেদিন আমি তোমার কাছে। প্রিয়তম তো চলে গেল, প্রিয়া সকালবেলা উঠি আগে ওই দাগটা মুছে, একটা মুছলো, 2টি মুছলো, যত দাগ কম হচ্ছে তত তার মনের মধ্যে তার প্রিয়তমের সঙ্গে সাক্ষাৎকার করার ভাবনাটা আরো বেশি বাড়ছে। 2টা হয়ে গেছে, আরো তীব্র হলো, এই 2টি দাগ মুছে দিলে আমার প্রিয়তম সাক্ষাৎ আমার সামনে এসে উপস্থিত হবে। একটা দাগ রয়েছে, এখন তো এত তীব্র ভাবনা জেগেছে, এত ইচ্ছা জেগেছে, এই দাগটা আগে মুছবো, তবে আমার প্রিয়তম আমার নিকটে এসে থাকবে। কাঁদছে, ছটফট করছে। এখন তার কাছে সময়টা অতিক্রম করা খুব কঠিন হয়ে পড়েছে। সকাল হয়েছে তো দাগটা আগে গিয়ে মুছলো, এখন 1 মুহূর্ত কাল তার কাছে কোটি যুগের মতন মনে হচ্ছে। দ্বারে শব্দ হলেই দৌড়ে যায়, বুঝি আমার প্রিয়তম এসেছে। সামনে যায়, প্রিয়তম তো নেই, অচৈতন্য হয়ে পড়ে যায়, ছটফট করে, গোড়াগুড়ি দেয়, কাঁদতে থাকে। হে প্রভু, আমি তোমাকে প্রাপ্ত করার জন্য এইরকম ছটফট করতে চাই, তুমি কিন্তু আমাকে দেখা দেবে না। আমি যত ছটফট করি কিন্তু তুমি আমাকে দেখা দেবে না। সকলে দেখে অবাক, দেবতাগণ, গন্ধর্বগণ, ঋষিগণ। আমরা স্তুতি তো শ্রবণ করেছি, কিন্তু এইরকম স্তুতি তো কোনোদিন শুনি নাই, কোনোদিন শুনি নাই। সকলের চোখে জল। বৃত্রাসুর বলছে প্রভু আমি তো আপনার কাছে মনুষ্য দেহ প্রাপ্ত করতেও চাই না, আপনি আমাকে যেই যোনিতে জন্মগ্রহণ করাবেন সেই যোনিতেই আমি চলে যাব। আপনি যদি আমাকে কুকুর বানান তো কুকুর হয়ে যাব, ছাগল বানান তো ছাগল হয়ে যাব, শুয়োর বানান তো শুয়োর হয়ে যাব। কেন? আমার যেরকম কর্ম থাকবে সেরকম তো আপনি বানাবেন, কিন্তু আপনার কাছে একটা বিশেষ প্রার্থনা, যদি আমাকে কুকুরও বানান, শুয়োরও বানান, কিন্তু আপনার ভক্তির দ্বারেই যাতে কুকুর হতে পারি, আপনার ভক্তের দ্বারে যাতে শুয়োর হতে পারি। তারা যখন উচ্ছিষ্ট খেয়ে ফেলে দেবে, কুকুর রূপী আমি, শুয়োর রূপী আমি সেই বৈষ্ণবের উচ্ছিষ্ট নিজের জিহ্বার দ্বারা যখন চেটে খাবো, আমার এই জীবনটা ধন্য হয়ে যাবে, আর কিচ্ছু চাই না। ভগবান স্থির থাকতে পারছে না, বাহ করতে আসো। কিন্তু হে প্রভু, তুমি কিন্তু আমার হাত ছাড়বে না। তুমি যদি হাত ছেড়ে দাও তাহলে এই ভবসাগরে কোথায় যে তলিয়ে যাব খুঁজে পাবো না। সকলে দেখে অবাক, সত্যি তো ভগবানের কাছে এটাই তো প্রার্থনা চাই আমরাও, যে তুমি যাতে কোনদিন আমার হাত না ছাড়ো, তোমাকে নিরন্তর ডাকতে থাকবো, তুমি আমার হৃদয়েতে বিরাজিত হবে, এটুকু চাই।
लागी लगन मत छोड़